তোমরা যারা এবার হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের বিদ্যালয় থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের আমরা আজকে ভূগোল বিষয়টি নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 367 অর্থাৎ 367 পাতার যেই কোশ্চিনগুলো দেওয়া আছে সেই কোশ্চিনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। 1 নম্বর, গ্র্যান্ড ব্যাংক হলো একটি বি মগ্ন চড়া। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম। সঠিক উত্তরটি হবে রেগুর মৃত্তিকা, যদিও এটা অপশানে দেওয়া নেই। 3, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সি মেসোস্ফিয়ারে। 4, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। 5, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো এ আর্যভট্ট। 6, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো সি পর্যায়ন। 7, পৃথিবীর অ্যালোবেডোর পরিমাণ বি 34%। 8, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় এ ক্যানিয়ন। 9, স্ক্র্যাবার ব্যবহৃত হয় সি বায়ু দূষণ নিয়ন্ত্রণে। 10, ভারতের ডেট্রয়েট বলে সি গুরগাঁওকে। 11, খারিফ শস্যের উদাহরণ হলো সি ধান। 12, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম ম্যাকমোহন লাইন এ। 13, ভারতের রুড় বলা হয় বি দুর্গাপুরকে। 14, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ডি বেট। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করছি, তাই তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে আমাদেরকে খুব ভালো লাগবে। আর তোমরা অবশ্যই আর কোন কোন বিষয়ের ভিডিও চাও সেটা কমেন্টে লিখো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। নেক্সট, খ, সত্য মিথ্যা নির্ণয়। 1, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রধান শর্ত। হিমরেখার উপর যে নদী কাজ শুরু করে এটা মিথ্যা। হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা মিথ্যা। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা সত্য। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় না, এটা মিথ্যা। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি, এটা সত্য। তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য, এটা সত্য। এবার শূন্যস্থান পূরণ। নাগপুরকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, এটা উত্তরটা ঠিক জানা নেই। 3টা, মিয়েড্রাস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে বৈপরীত্য উত্তাপ। যদি তোমাদের ভারতের গবেষণাগার কোথায় অবস্থিত এটা জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখবে, তাহলে আমিও জানতে পারবো। হ্যাঁ, আমার দুটো উত্তর আমি পারিনি। একটা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত, এটা আমি এই মুহূর্তে খুঁজে পাইনি বা মনে আসছে না আমার। আর 5এরটা, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে ড্যাশ বলে, এটাও আমার এই মুহূর্তে মনে আসছে না। যদি তোমরা পারো অবশ্যই একটু কমেন্টে লিখো, তাহলে তোমার বন্ধুদেরও সুবিধা হয়ে যাবে। ওকে। 6 নাম্বার, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। এবার ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভের মিলন। নামচা বারওয়ালা পূর্ব হিমালয়ের শৃঙ্গ। মাজুলি ব্রহ্মপুত্র। মরুস্থলী রাজস্থান। গ্রিনহাউস গ্যাস সিএফসি। গ্র্যাব রেখা হিমবাহের সঞ্চয় কাজ। 2-1 কোথায় উত্তর। একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্যের
পার্থক্যের সময় হচ্ছে 12 ঘন্টা 24 মিনিট। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? উত্তর হবে প্ল্যাঙ্কটন। মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম মাজুলি। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেরাদুন। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরুকে। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। অশ্ব অক্ষাংশের বিস্তার কত? 0 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে গুড লিখো, আর যদি ভালো না লাগে তাহলে তোমরা তোমাদের ভালো পরামর্শ দিতে পারো। থ্যাংক ইউ।